হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ফুলকপি দিয়ে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ফুলকপির রোস্ট। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি দেখানোর জন্য। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। 2.5 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা, 16-17টার মতো কাঠবাদাম, সাথে 1.5 টেবিল চামচ কিশমিশ একসাথে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আজকের ফুলকপির রোস্টের জন্য আমি এই সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এখন পেছনের দিক থেকে এই সবুজ ডাঁটগুলোকে কেটে আলাদা করে নিব। এরপরে একটু গোড়ার দিক থেকেই এই ফুলগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। ফুলগুলো যদি খুব বড় থাকে সেক্ষেত্রে চাইলে মাঝখান থেকে কেটে ছোট করে নিতে পারেন, তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এই ফুলকপির ফুলগুলো যে আলাদা করে নেবেন সেটা খুব বেশি বড়ও না হয় আবার খুব বেশি ছোটও না হয়। ফুলগুলো যদি বেশি বড় থাকে সেক্ষেত্রে কিন্তু মশলা ভালো মতো ভিতরে ঢুকবে না। আর এই ফুলগুলো কাটার সময় এই দিকটা খুব বেশি কেটে বাদ দিতে যাবেন না, সেক্ষেত্রে সামনের দিকের ফুলগুলো খুলে আসবে। আবার একেবারে ডাঁটটা বেশি বড় রাখতে যাবেন না। আমি সবগুলো পার্ট এভাবে আলাদা করে নিয়েছি, আর যেই অংশগুলো একটু বড় ছিল সেগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু ভাপিয়ে নিব। এর জন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পানির মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ লবণ। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসার পরে এর মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে একটু নেড়ে দিব যাতে করে সবগুলো পানির মধ্যে ডুবে থাকে। নেড়ে দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলাটা বন্ধ করে ঘড়ি ধরে 4 মিনিটের জন্য। এর থেকে বেশি রাখতে যাবেন না, তাহলে কিন্তু ফুলকপিগুলো ওভারকুক হয়ে যাবে। ঘড়ি ধরে ঠিক 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দিলেই হবে। 4 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এগুলোকে এখন পানি থেকে তুলে নিব। আর এই পানির মধ্যে একটু ভাপ দিয়ে নেওয়ার কারণে ফুলকপির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। আর এগুলো একটু ভাপ দেওয়ার পরে দেখতে অনেকটা এরকম একটু ট্রান্সপারেন্ট লাগবে। এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। এই তেলেই ফুলকপিটা ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। সবগুলো ফুলকপি দিয়ে অনবরত একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার হিটটা মিডিয়াম থেকে হাইতে রেখে ভাজতে হবে, যাতে করে ভাজার সময় ফুলকপিগুলো সেদ্ধ না হয়ে যায়। আর এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিলে সব দিক থেকে কালারটাও সমান হবে। যখনই এরকম সোনালী বর্ণ ধারণ করবে তখন এই ফুলকপিগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। ভাজার সময় শুধুমাত্র ফুলকপিতে একটু কালার আসলেই হবে, এগুলোকে সেদ্ধ করার কোনো দরকার নেই। যেই পাত্রে ফুলকপিগুলো ভেজে নিয়েছিলাম ওই পাত্রের মধ্যেই 3টা এলাচ, একটা তেজপাতা আর ছোট 4 টুকরা দারুচিনি দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। আর এলাচের মাথাটা অবশ্যই একটু ফাটিয়ে তারপরে ব্যবহার করবেন। কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে সেই বাদাম, বেরেস্তা আর কিশমিশের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ টক দই। লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি 1/2 চা চামচ, চাইলে এখানে 1 চা চামচও ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করার কারণে রোস্টের মধ্যে কালারটা খুব সুন্দর আসবে। ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এখানে ব্যবহার করেছি 1 চা চামচ করে। আর যেই জারের মধ্যে মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম সেই জারটা ধুয়ে কিছুটা পানি এর মধ্যে দিয়ে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠছে। এই পর্যায়ে কিছুটা লবণ ব্যবহার করেছি। আর লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কারণ আমরা ফুলকপিটা ভাপিয়ে নেওয়ার সময়ও কিন্তু কিছুটা লবণ ব্যবহার করেছিলাম। আর রোস্ট রান্নার জন্য অবশ্যই খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা থেকে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার। যখন এরকম তেলটা ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ
লিকুইড দুধ, চাইলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, আমি এখানে পাউডার দুধ গুলে তারপরে ব্যবহার করেছি। চাইলে গরুর দুধও ব্যবহার করা যাবে। 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তবে কাঁচামরিচটা আস্তই দিতে হবে, কেটে দিলে কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে। এখন এর মধ্যে আগে থেকে সেই ভেজে রাখা ফুলকপি দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে লো হিটে রান্না করব যতক্ষণ পর্যন্ত না ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর পানিটা খুব বেশি ব্যবহার করতে যাবেন না, কারণ এটাকে লো হিটে রান্না করব আর ভাপিয়ে নেওয়ার সময়ও এটা কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। ফুলকপিটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তবে অতিরিক্ত সেদ্ধ করতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। ওই পর্যায়ে ঢাকনা তুলে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, সাথে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ঘি। চিনিটা দিলে রোস্ট বা কোরমা যেটাই বলেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। চিনি আর ঘি দেওয়ার পরে এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে লো হিটে রান্না করে নিব আরও 5 মিনিট। আর পুরো রান্নাতেই ফুলকপিটা একটু সাবধানে নাড়াচাড়া করবেন যাতে করে এগুলো ভেঙে না যায়। এখন পরিবেশনের পালা। নিজেদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন। আমি উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে এটাকে পরিবেশন করেছি। যারা অতিথি আপ্যায়নে একটু নতুন কিছু তৈরি করতে চান, তারা চাইলে এই রোস্টটা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে একবার হলেও এটা তৈরি করার অনুরোধ থাকলো। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।